একটা ছোট গ্রামে থাকত এক ১০ বছরের ছেলে, নাম তার আরুণ। সে কারোর সঙ্গে ঝগড়া করত না, প্রাণী ভালোবাসত আর বনের পাখিদের গান শুনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। একদিন সকালের দিকে সে বনের পাশে বসেছিল। হঠাৎ তার সামনে এসে পড়ে একটা ছোট সবুজ পাখি, চিকু। চিকুর ডানায় রক্ত, চোখে জল। তুমি তুমি কি কথা বললে? আরুণ অবাক হয়ে জিজ্ঞেস করল। চিকু ফিসফিস করে বলল, দয়া করে আমাদের রাজ্যে চলো, আমাদের রানী পাখি মরে যাচ্ছে, কালো ছায়া সব শেষ করে দিচ্ছে। আরুণ চিন্তা না করেই বলল, চলো, আমি তোমাদের সাহায্য করব। চিকু আর আরুণ বের হয়ে পড়ল এক জাদু জঙ্গলে। পথে ভয়ঙ্কর ঝড়, গর্জন করা সিংহের আওয়াজ আর গা শিরশির করা ছায়া। একবার তো আরুণ পড়ে গিয়েছিল একটা নদীতে। চিকু তার পাখার সাহায্যে টেনে তুললে। আমি পারব তো চিকু? আরুণ জিজ্ঞেস করে। চিকু শুধু হাসে। তোমার মন তো ভালো, তুমিই পারবে। অবশেষে তারা পৌঁছায় এক আলো ছায়ায় মোড়ানো জায়গায়। সেখানে পাথরের মতো নিশ্চল পড়ে আছে রানী পাখি। চারপাশে নিস্তব্ধতা, সব পাখি ভয় পেয়ে গাছের আড়ালে। আরুণ ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, রানী পাখির মাথার উপর হাত রাখে। সে বলে, রানী পাখি, আমি কিচ্ছু চাই না, শুধু চাই তুমি বাঁচো, পাখিরা আবার হাসুক। এক ঝলক আলো নেমে আসে আকাশ থেকে। রানী পাখির চোখ খুলে যায়, তার শরীর থেকে পাথরের জাদু ভেঙে যায়। চিকু আনন্দে চিৎকার করে, বাঁচল, আমাদের রানী ফিরে এসেছে। সব পাখি গান গাইতে শুরু করে। কালো ছায়া ভেঙে পড়ে মাটিতে, চিরতরে শেষ। রানী পাখি আরুণকে জড়িয়ে ধরে আর বলে, তুমি একজন সত্যিকারের বন্ধু, তোমার মতো মন থাকলে পৃথিবীটা অনেক সুন্দর হতো। আরুণ হাসে। চিকু তার মাথায় বসে বলে, তুমি না এলে আমরা কেউ বাঁচতাম না। শেষ দৃশ্য, আরুণ গ্রামের পথে ফিরছে, পেছনে আকাশ ভরে পাখির গান। চোখে তার জল, তবু মুখে শান্তির হাসি।